শ্বশুর বাড়ি সবার জন্য অশান্তির বাড়ি হলেও আমার জন্য শান্তির বাড়ি। কেননা এটা শুধু শ্বশুর বাড়িই না, আমার স্বামীর বাড়িও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবকিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করা হয়, তাই চিন্তা করলাম আজ আমার বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্টে চলে আসলাম আমার শাশুড়ির রুমে। এখানে হচ্ছে রিসেন্টলি কাজ চলতেছে আর কি। সো এটা হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট, যেটা টাইলস করা হয়ে গেছে, বাট দরজা এখনো দেয়নি। আর পাশে হচ্ছে যে ওয়াশরুম, এটা অ্যাকচুয়ালি অ্যাটাচ ওয়াশরুম। তো ওয়াশরুমটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা যাওয়ার পর থেকে আর কি ইউজ করা শুরু করলাম। আমার শাশুড়ি খুব একটা ইউজ করে না, আর একটা যেটা রেডি করতেছে ওইটা হচ্ছে ইউজ করে। তো আমার পাপা এখানে শুয়ে আছে। এটা রুম থেকে বের হয়ে চলে আসলাম। এখন চলে আসলাম হচ্ছে আপনার ডাইনিং স্পেসে। এখানে হচ্ছে এটা হ্যান্ড বেসিন, সাথে হচ্ছে এখানে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু খুব বেশি বড়ই আছে। সো আমার কাছে খুবই ভালো লাগে এই ওয়াশরুমের টাইসটি। এখন চলে যাব আমার বেডরুমে। আমার বেডরুমে আসলে ঠিক তেমন একটা কিছু নেই, কারণ যেহেতু কাজ চলতেছে এখানে, সেই ক্ষেত্রে আমার জিনিসপত্র সব কিন্তু বাহিরে বের করে ফেলেছিল, কিছুই নেই। যেহেতু আমার যাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রে জাস্ট একটা খাট বসাইছিল, কারণ আমরা গিয়েছিলাম দুদিনের জন্য। আমাদের খুব একটা যাওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়া ছুটিটা খুবই কম পায়। সো আমার এখানে কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট আছে। আমি হচ্ছে টাইস করার পরে এখানে গ্লাস দেবো চিন্তা করে তখনই চলে গিয়েছিলাম, আর কিছু একটা করা হয়নি, সেজন্য কোনো জিনিসপত্র নেই। তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার ওয়াশরুমের টাইসটা। আমার কাছে হচ্ছে ওয়াশরুমের টাইসটা খুব বেশি পছন্দের একটি টাইস, যেটা হচ্ছে আমার রুমের টাইসের সাথে ম্যাচিং করে নেওয়া ছিল। শখ করে করলেও আসলে থাকতে পারি নাই। তো এখানে হচ্ছে যে কমেন্টটা হচ্ছে আমি বসাইনি, কারণ এটার কাজ করার কিছুদিন পরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম, মানে আপনাদের ভাইয়ার যেখানে ট্রান্সফার ছিল ওখানে চলে গিয়েছিলাম বারোয়ারহাটে। ওখানে প্রায় 3 বছরের মতো থাকা হয়েছিল। তো খুব একটা আশা হতো না, এজন্য আসতাম একদিন দুদিনের জন্য। তো এবার হচ্ছে দেখানোর পরে এবার চলে যাচ্ছে একটা পাশের রুমে। আসলে আপনার ভাইয়ার হচ্ছে যে কোনো বোন নেই, ওরা 2 ভাই। তো ঘর করছে ওই সিস্টেমে, 2টা হচ্ছে ড্রয়িং, তারপর একটা ডাইনিং, তারপর হচ্ছে 2টা করে বেডরুম, ওই সিস্টেমে করছে। সো এখন এই রুমটাও কিন্তু তেমন একটা নেই। তো পাশে কিন্তু একটা ওয়াশরুম আছে, খুব একটা জিনিস নেই, আপনারা কেউ হাসবেন না অবশ্যই দেখে। তো যাই হোক, আমার শাশুড়ি আসলে গুছায় এগুলা। এটা হচ্ছে ডাইনিং, ডাইনিং বলতে পারেন, আবার বলতে পারেন এটা বেডরুম, কারণ হচ্ছে এটা আমার শ্বশুর শাশুড়ি ইউজ করে, মানে এখানে থাকে বেডরুম হিসাবে। তো যাই হোক, ওরা দুজন মানুষ, ওদের মতো করে ওরা গুছিয়ে নিয়েছে। আমার ছোট দেবর যেটা, উনি আসলে থাকে না, ওই কোনো স্টাডি লাইফে আছে, আনম্যারিড। শুধু আপনাদের ভাইয়াই হচ্ছে যে ম্যারিড হয়ে গেছে। তা হওয়ার পরে আমরাও ঠিক একটা টাইম দিতে পারি না, মাঝে মাধ্যমে বছরের সমাসে যাই থাকি ওরকম। আপনাদের ভাইয়া হচ্ছে আজকে নেই, চিটাগাঙে গেছে, সেজন্য বাইকটাও বের করা হয়নি। তো আমার কাছে গেটের লোকটা কিন্তু খুবই বেশি ভালো লাগে। আমি হচ্ছে বাহিরেও খুব একটা দেখাতে পারলাম না, এটা আপনাদের সাথে আমি নেক্সট এপিসোডে অবশ্যই শেয়ার করব। এখানে কিন্তু আপনার 2টা ড্রয়িংয়ে কিন্তু 2টাই দরজা দেওয়া আছে। সো এটা হচ্ছে ডাইনিং স্পেসের যে দরজাটা আপনার 2 লাফিলি, ওইটাই। এটা তো আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডাইনিংটা, এটা হচ্ছে বিশালই বড়। তো এটা হচ্ছে বিশাল বড় ডাইনিং এর মধ্যে ছোট একটা ডাইনিং টেবিল, আমার শ্বশুর শাশুড়ি অ্যাডজাস্ট করা নেই। তো এখানে ওদের টুকিটাকি কিছু ফার্নিচার। যাই হোক, আজকে আপনাদের সাথে এতটুকু শেয়ার